অলিয়া উলিয়ার স্মৃতি বিজড়িত খুলনার মাটিতে ঘুমিয়ে আছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই। কিন্তু তার মাজারে গিয়ে এমন কিছু দেখলাম যা আমাকে অবাক করতে বাধ্য করেছে। এখানে দান করলে নাকি তা পূর্ণতা লাভ পায়। কথাটা কতটুকু যৌক্তিক সেটাও আপনাদেরকে দেখাবো। আরো জানাবো কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবকিছু। সো ওয়েলকাম টু খানজাহান আলী রহমতুল্লাহি আলাই মাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি এমন একটা জায়গা যেটা বাংলাদেশে একটা উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক একটা পীর বা দরগার শরীফ বা মাজার। আমি এখন আছি বাংলাদেশের একটা ঐতিহ্য জেলা বা ঐতিহ্য জেলার বাসিন্দার হিসাবে সেই জায়গা থেকে খুলনা বিভাগের বাগেরহাট জেলাতে আমি আছি, এবং বাগেরহাট দেখতে পাচ্ছেন আমার পিছনে খানজাহান আলী মাজার শরীফ। খানজাহান আলী মাজার শরীফ নিয়ে অনেক বেশি কথা এবং কথোপকথন থাকে। সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে টুইস্টজনক বিষয় হচ্ছে এই মাজারে নাকি কেউ কোনো কিছু দান করলে পারে এবং যে নিয়তে দান করে সেটা নাকি কবুল হয়ে যায়। এর সত্যতা যাচাই করবো আজকে মাজারের ভিতর যেয়ে দেখবো এবং সব কিছু খুঁটিনাটি তদন্ত করে দেখবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে আছে জাহানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমি যতদূর জানি এই মাদ্রাসাটা হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজারের সাথে বা মাজারের তত্ত্বাবধানে মাদ্রাসাটা চলে। আসলে পরে এই জায়গাতে দেখলেন অনেকগুলো হোটেল আছে। এখানে মোটামুটি সকালে নাস্তা এখান থেকে পেতে পারেন। আর এই রুটটা একেবারে সহজ রুট। যদি আপনি মানে বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক, আপনাকে প্রথমে আসতে হবে খুলনা। খুলনার থেকে আপনি খুব অল্প টাকায় ভাড়া, এটা আমি যতদূর জানি 120 টাকা থেকে 130 টাকা নেয়। আপনার 41 কিলোমিটার খুলনার থেকে বাগেরহাটের ডিস্টেন্স, বা এই যে 60 গম্বুজ মসজিদ, এরপরে আপনার খানজাহান আলী মাজার। তো এখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি মেন রাস্তা থেকে নেমে হাফ কিলো যদি হাঁটেন তাহলে পরে পেয়ে যাবেন ওই যে চমক। অনেকটা হচ্ছে এমন। তবে এখানে দুটা ওরস হয় বছরে। ওরসের মধ্যে একটা বড় ওরস, একটা ছোট ওরস। বড় ওরসটাই আমি যতদূর জানি প্রচুর খাওয়ান দাওয়ান চলে, যেটা আনলিমিটেড এবং মানে আনলিমিটেডের মতনই ব্যাপার স্যাপার এখানে। আর তখন এখানকার যারা ভক্ত মুরিদান আছে ওনার খানজাহান আলী রহমতুল্লাহ তিনারাও আসে। খুব ভালো রকমের ওরস হয়। তো এটা কখন কখন ওটা আমি লিখে দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে, ওটা এক্স্যাক্টলি বলতে না পারার কারণে দুঃখিত। আপনাদের আর একটু ছোট্ট করে বলি, মাজারের ভিতরে প্রায় চলে এসেছি, প্রধান ফটক এই যে সামনেই। তবে একটা হিস্টোরি বলি, আমরা এখানে আসলাম কিভাবে সেটা একটা ছোট্ট হিস্টোরি বলি। রাত 10টার সময় গাড়িতে উঠছি, একটা গাড়ি রিজার্ভ করছি, করে গাড়িতে উঠছি, উঠে রওনা দিয়েছি। সেখান থেকে আমার সাথে এখন আছে দুইজন, বাকি সবাই ভিতরে চলে গেছে। একটু সালাম দিয়ে দেন। সালাম দিয়ে দেন। তো এই হচ্ছে বিষয়। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো চলুন একটু সিনেমাটিক দেখেন। ঢুকলে পারি, প্রথমে যে এই বিষয়টা চোখে বাঁধবে, ডান হাতে এখানে একটা রেস্ট হাউস মতন আছে। মূলত এখানে ওনার ভক্ত মুরিদানরা থাকে, এমন একটা বিষয়। আর মাইক চলবে এখানে। মাইকে এখানকার পরিদর্শন যারা আসে তাদের সম্পর্কে বলে যে জিয়ারত করবেন, টাকা দিবেন। মাইকে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে জিয়ারত করবেন, ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এবং সিজদা দিবেন না। গুড, টু গুড, আরো বেশি গুড, মানে 5 4 6 7 8 9 10 গুড। কারণ হচ্ছে মাজারগুলোতে এই একটা জিনিস সব থেকে খারাপ, ওই জায়গায় মাজারে সেজদা দেওয়া যাবে না, সেটা মাইকে বলছে। তার মানে এটা ভালো, টু গুড অবশ্যই। আমরা এখন আছি একেবারে মেন প্রধান ফটকে। এখন যাব ভিতরে। তো ক্যামেরাটা অফ রাখি। এই হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহি আলাইয়ের মাজার মেন। আর প্রথম শিষ্য আর কি, কথা বললেও না। এটা হচ্ছে প্রথম সেনাপতি বা শিষ্য। আচ্ছা, যাই হোক, একটা হবে। উনি আর কি সেনাপতি দায়িত্ব পালন করতে সহযোগী সবাই। আর মূলত হচ্ছে ওইটা হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহির মাজার, তাই তো? এটা
এটা হচ্ছে মেন মাজার, যেখানে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তবুও আমরা আমাদের মতন আমরা হচ্ছে ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। ও এদিকে জিকিরের আওয়াজ আসছে। মানে এখানে তেল ধুয়ে ব্যবহার করছে। ভিডিওগুলো নিয়ে আমি এই বিষয়ে কিছু জানি না, কিছু বুঝি না, বাট যা দেখলাম আপনারাও তাই দেখলেন। বাট এই বিষয় নিয়ে অনেক কিছু বলা যেতে পারে, অনেক কিছু কওয়া যেতে পারে, কিন্তু সেটা কওয়ার কোনো কিছু নাই। আমরা বের হচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম, বুঝলাম। তো চলুন মেন ঘাটে বা মেন যে জায়গা, আমরা ওখানে যাই, যেখানে কুমির আছে নাকি দেখি। আচ্ছা, এই খানজাহান আলী মাজারের একটা ঐতিহাসিক একটা জায়গা, সেটা হচ্ছে আমার পিছনে যে পুকুরটা, এই পুকুরটা নিয়ে অনেক রকম মিথ আছে এবং অনেক রকম কথা প্রচলন আছে। আমার পাশে আছে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং দার্শনিক হিসাবে এবং একজন পাঠক হিসাবে, ওনার চোখে পুকুর সম্পর্কে কি অভিব্যক্ত আমরা শুনবো। তো চলুন আবু বকর ভাই, এই পুকুর নিয়ে আপনার যে একটা মিথ আছে, এই মিথটা কেমন কি, এবং খানজাহান আলী মাজার বা এই আঙ্গিকে পুকুরটা সম্পর্কে আপনি কি বলতে চান বা কি দেখলেন? আসলে পুকুর, নদী এইগুলো আমাদের জীবনের চিরায়ত একটা অংশ। আমাদের পীর বুজুর্গ যেখানে আস্তানা করতেন আর কি, মানে ওনারা এমন জায়গা দেখে আস্তানা করতেন যেখানে পর্যাপ্ত পানির একটা ব্যবস্থা থাকে। এখন তো আমাদের টিউবওয়েল, কলের মাধ্যমে পানির একটা যোগান পাওয়া যায়, কিন্তু ওই সময় তো এইভাবে ছিল না কল টাইম। তো ওই জায়গা থেকে ওনারা চেষ্টা করতেন একটা পুকুরের পাশে, যাতে করে ওনাদের পানির চাহিদা, গোসল, অজু এগুলো করা যেতে পারে। তো সে জায়গা থেকেই ওনার মাজার এখানেই আছেন, এবং উনি মাজারে যখন এখানে মসজিদ, ওনার আস্তানা এখানে গাড়েন, এবং এখানে গোসল অজুর প্রয়োজনীয় এখানে পুকুরটা, আসলে পুকুরের পাশে ওনারা এটা করেন আর কি। তো আর যে মিথগুলো চালু আছে, এগুলো আসলে ওইভাবে যে বলা হয় যে কুমিরের একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, বিষয় কুমিরের কোনো আধ্যাত্মিক ব্যাপার এখানে নাই। মূলত ওখানে যিনি শুয়ে আছেন, ওনার ইতিহাস বা ইসলামের বিষয়ে ওনার গুরুত্ব আছে। ওনার গুরুত্ব থেকে, ওনার থেকে যে শিক্ষাগুলো পাই, সেগুলো ধারণ করাই মনে হয় বেস্ট। তাছাড়া এইগুলো আদার্স যে কার্যক্রমগুলো, মিথগুলো, এগুলো আসলে সত্য না ওইভাবে আর কি। শুক্রিয়া। আমরা খানজাহান আলী মাজারে আরও ঘুরে দেখব, বেশ খানিকটা ঘুরে দেখব এবং একটু খুঁটিনাটি বিষয় দেখব এবং শুনবো। তো চলুন ভিডিওর অন্য পর্বে যাওয়া যাক। আমরা খানজাহান আলী মাজার থেকে বের হচ্ছি। যা দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, তাতে বুঝেছি, মানে এতটুকু বুঝেছি যে কিছুটা হচ্ছে ঢোল ঢাক পিটিয়ে বলা হয় এখানে চুরি করা যাবে না, অনেকটা এমন। কিন্তু ওই যে বাংলা আরও একটা কথা, প্রবাদ বাক্য, যেটা এখানে পোশাক ফিরিবেন না, পোশাক ফিরিলে টাকা জরিমানা। তো ওই রকম মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজে যে শিরকের কাজ হয় কি হয় না। তো দেন এটা সব জায়গায় আছে, আমরা যা দেখেছি সেটাই দেখালাম। তো চলুন এই ভিডিওটা শেষ করি। সামনে 60 গম্বুজ না 70 গম্বুজ যেটাই হয়, এখনো পর্যন্ত নাকি গুণে উঠতে পারেনি অরিজিনালটা, আমরা সেটাই ভিজিট করবো। তো ভিডিও শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।